ঈদ উল আজহার উৎসবের দিনগুলোতে ঘরে ঘরে চলে নানা পদের মাংসের আয়োজন। তবে এই আনন্দের আবহেই অসাবধানতার কারণে একটি পরিচিত স্বাস্থ্য ঝুঁকি প্রায়ই দেখা যায়, গলায় মাংসের ছোট বা ধারালো হাড় আটকে যাওয়া। ঈদের সময় সরকারি ও বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগগুলোতে এমন সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাড়াহুড়ো করে খাওয়া, ঠিকমতো না চিবানো কিংবা খাওয়ার সময় কথা বলার কারণে মাংসের হাড় গলার বা পেশিতে, খাদ্যনালীতে বিঁধে এই বিপত্তি ঘটে। বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। গলায় হাড় আটকে গেলে প্রথমেই আতঙ্কিত হওয়া যাবে না। পরিস্থিতি সামলাতে শুরুতেই আলতো করে কয়েকবার কাশের চেষ্টা করুন। হাড় ওপরে থাকলে বাতাসের চাপে সেটি বেরিয়ে আসতে পারে। এরপর কয়েক ঢোক পানি ধীরে ধীরে পান করুন, অথবা পাকা কলা, নরম ভাত বা পানিতে ভেজানো পাউরুটি অল্প করে চিবিয়ে গিলতে পারেন। অনেক সময় এই নরম খাবারগুলোর ধাক্কায় হাড় নিচে নেমে যায়। তবে এই চেষ্টাগুলো করার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি। গলার ভেতর আঙ্গুল ঢুকিয়ে হাড় বের করার চেষ্টা মোটেও করবেন না। এতে চামড়া ছিলে ক্ষত হতে পারে কিংবা হাড় আরো গভীরে গেঁথে দিতে পারে। এছাড়া শুকনা ভাতের বড় তলা জোর করে গিলবেন না, এতে খাদ্যনালী ছিঁড়ে যাওয়ার মতো মারাত্মক ঝুঁকিও থাকে। অনেক সময় হাড়টি নেমে গেলেও গলার ভেতরের নরম চামড়ায় আঁচড় লাগার কারণে মনে হয় হাড়টি এখনো আটকে আছে। কোনো তীব্র ব্যথা না থাকলে কিছুক্ষণ অপেক্ষা করে দেখা উচিত অস্বস্তি কমে কিনা। তবে প্রাথমিক চেষ্টায় হাড় না সরালে এবং নিচের লক্ষণগুলো দেখা দিলে মুহূর্তেই দেরি না করে হাসপাতালের জরুরি বিভাগে যেতে হবে। প্রথমত, শ্বাস নিতে তীব্র কষ্ট হলে বা দম বন্ধ হয়ে আসার অনুভূতি হলে, নিজের লালা বা থুথু গিলতে প্রচন্ড ব্যথা ও কষ্ট হলে, কথা বলতে না পারা কিংবা বুক ও পেটের ওপরের অংশে তীব্র ব্যথা হওয়া, মুখ বা ঠোঁট অক্সিজেনের অভাবে নীলচে হয়ে গেলে, হাড় আটকে থাকার অনুভূতি একটানা 1 ঘন্টার বেশি স্থায়ী হলে। চিকিৎসকেরা সাধারণত প্রয়োজন ভেদে এন্ডোস্কোপির মাধ্যমে সহজে ও নিখুঁতভাবে এই হাড় বের করে আনেন। সময়মতো হাড় বের করা না হলে সেখানে সংক্রমণ বা পুঁজ জমে পরিস্থিতি জটিল হতে পারে। তাই ঈদের আনন্দ বজায় রাখতে মাংস খাওয়ার সময় তাড়াহুড়া না করে ভালোভাবে চিবিয়ে সতর্কতার সাথে খাওয়া উচিত। বিশেষ করে শিশু ও বয়স্কদের পাতে মাংস দেওয়ার আগে ছোট ও ধারালো হাড়গুলো বেছে সরিয়ে নেওয়াই ভালো। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।